বন্ধুরা, ছোটবেলায় আমরা অনেকেই পাইলট হওয়ার স্বপ্ন দেখেছি। পাখির মতো আকাশে উড়ে বেড়ানোর এই চাকরি বিবেচিত হয় পৃথিবীর অন্যতম রোমাঞ্চকর পেশা হিসেবে। তো বন্ধুরা, আজ আপনাদের জানাবো আন্তর্জাতিক ফ্লাইটের পাইলট, বিমানবালা, ফ্লাইট অপারেশন অফিসার সহ অন্যান্যরা কে কত টাকা বেতন পান, এবং পাশাপাশি আরও জানতে পারবেন তারা চাকরির সুবাদে কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকেন। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে জানিয়ে রাখি, আজ আপনাদের জানাবো আন্তর্জাতিক ফ্লাইট সম্পর্কে। বাংলাদেশ থেকে দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা অর্থাৎ আন্তর্জাতিক রুটে যারা বিমান পরিচালনা করে থাকে তাদের বেতন সম্পর্কে। পাইলট বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হল পাইলট। বর্তমানে উচ্চ বেতন এবং সুযোগ সুবিধা এই পেশাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সময়ের সঙ্গে সঙ্গে পেশাটির বাড়ছে চাহিদা এবং জৌলুস, আর পাইলটদের বেতন অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হয়ে থাকে। একজন পাইলট প্রাথমিক অবস্থায় 2 লাখ টাকা বেতন পেয়ে থাকেন, আর প্রতি বছর বেতনের অঙ্কটা ক্রমান্বয়ে বাড়তে থাকে। তাছাড়া দেশ বিদেশ ঘোরার সুযোগ তো আছেই। এছাড়াও একজন পাইলট সরকারি ও বেসরকারিভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তবে বিমানের পাইলটদের অভিজ্ঞতার ভিত্তিতে বেতনের সামঞ্জস্য রয়েছে। একজন পাইলট কত বছর বিমান পরিচালনা করছেন তার উপরে ভিত্তি করে মূলত পাইলটদের বেতন নির্ধারণ করা হয়। তো চলুন বন্ধুরা, অভিজ্ঞতার ভিত্তিতে পাইলটেরা কে কত টাকা বেতন পায় সেটি সম্পর্কে জানিয়ে দেই। কর্মজীবনে 5 বছর বিমান চালনার অভিজ্ঞতা সম্পন্ন একজন পাইলটের বেতন 6,02,617 টাকা। এখন জানব 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন পাইলট কত টাকা বেতন পান। 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন পাইলট বেতন পান 11,35,892 টাকা। 15 বছরের অভিজ্ঞতার চেয়েও বেশি অভিজ্ঞতা অর্থাৎ 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন একজন পাইলট বেতন হিসেবে পান 12,45,701 টাকা। এর চেয়েও বেশি অভিজ্ঞতা সম্পন্ন পাইলট যাদের 25 বছরের বেশি বিমান চালনার অভিজ্ঞতা রয়েছে তারা বেতন পেয়ে থাকেন 12,91,856 টাকা, অর্থাৎ সংক্ষেপে বলতে পারি প্রায় 13 লক্ষ টাকা। তো বন্ধুরা, এখন জানাবো বিমানের সর্বশেষ ধাপ অর্থাৎ যিনি সিনিয়র পাইলট তার সম্পর্কে। বিমানের সর্বোচ্চ অভিজ্ঞতা সম্পন্ন পাইলট অর্থাৎ যেসব পাইলট 30 বছর বা তার অধিক কর্ম অভিজ্ঞতা সম্পন্ন তারা সর্বসাকুল্যে বেতন হিসেবে পান 15,62,656 টাকা। তো বন্ধুরা, আশা করি আপনারা পাইলটদের বেতন সম্পর্কে অবগত হতে পারলেন। তো এখন আসি কেবিন ক্রু অর্থাৎ যাদেরকে আমরা বলি বিমানবালা, তাদের বেতন সম্পর্কে জেনে নেই। ছেলেদেরকে বলা হয়ে থাকে কেবিন ক্রু, আর মেয়েদেরকে বলা হয়ে থাকে বিমানবালা। বিমানবালা সাধারণত 2 ধরনের হয়ে থাকে, একটি হলো স্থায়ী বিমানবালা আর আরেকটি হলো অস্থায়ী বিমানবালা। আজকের এই ভিডিওটিতে আপনাদের স্থায়ী বিমানবালাদের বেতন সম্পর্কে অবগত করব। বিমানবালা একজন বিমানবালা চাকরিতে জয়েন্ট হওয়া মাত্র তার বেতন ধরা হয়ে থাকে 45,000 টাকা। এরপর চাকরির বয়স বৃদ্ধির সাথে সাথে তার বেতনও বৃদ্ধি পেতে থাকে। চাকরির বয়স 1 বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে তার বেতন হয় 1 লাখ টাকার ওপরে। 5 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন বিমানবালা বেতন হিসেবে পান 4,50,000 টাকা। এটি অবশ্যই আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে। এছাড়া অতিরিক্ত সময়ের জন্য আলাদা টাকা পেয়ে থাকেন। অতিরিক্ত সময় হলে বিমানবালারা প্রতি ঘন্টার জন্য আরও $18 সম্মানী পেয়ে থাকেন। তাছাড়া বিমানবালারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন। সেগুলো হলো সপরিবারে ফ্রি বিমান টিকিটে ঘোরার সুযোগ, সাপ্তাহিক ছুটি, বার্ষিক ছুটি, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা সহ সকল ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন স্থায়ী বিমানবালা বা কেবিন ক্রুরা। ফ্লাইট অপারেশন অফিসার বিমানের আরেকটি গুরুত্বপূর্ণ পদ হল ফ্লাইট অপারেশন অফিসার। ফ্লাইট অপারেশন অফিসারের কাজ হল কোন বিমান কখন ছেড়ে যাবে, বিমানের সার্বিক অবস্থা, আবহাওয়া, উড্ডয়ন সময়সূচি এ সকল কিছু তদারকি করা। বিমানের পাইলট থেকে মূলত অধিকাংশ ফ্লাইট অপারেশন অফিসারদের নির্বাচন করা হয়ে থাকে। 3 বছর বিমান চালনার অভিজ্ঞতা আছে এমন পাইলটদেরকেই এই পদে পদায়ন করা হয়ে থাকে। বিমানের একজন ফ্লাইট অপারেশন অফিসার মাসিক বেতন পেয়ে থাকেন 8 লক্ষ টাকা। সেই সাথে তারা বিমান কর্তৃপক্ষ থেকে নানা রকম সুযোগ সুবিধা পেয়ে থাকেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।